রমজানুল মুবারকের রোজাকে শুধু নিছক রোজা মনে করলে হবে না। রমজানুল মুবারকের রোজা মহিমান্বিত লাইলাতুল কদরে কোরআনুল করিম নাজিলের মাধ্যমে মহান শানে রিসালাতের প্রকাশ তথা ইসলামের সূর্যোদয়। মহান রমজানুল মুবারক আমাদের জন্য নিয়ে এসেছেন রহমত, বরকত, মাগফিরাত, নাজাত। আমরা রহমত এবং মাগফিরাত এবং নাজাত এই তিন দ্বারাই বিশ্বাস রাখি। রহমত কাদের উপর, মাগফিরাত তথা ক্ষমা কার জন্য, নাজাত কার জন্য, সেটা খোদা তাআলা প্রথমেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। যারা মুমিন তাদেরকেই প্রত্যেকটা নির্দেশনা দান করেছেন খোদা তাআলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মুমিনদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা যারা মুমিন শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করিও না। মুমিনদেরকেই বলছেন। তাহলে বোঝা যায় মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান চতুর্থ দিকে ঘোরাফেরা করছে, ঠিক কিনা? শয়তান বিভিন্ন বেশে বিভিন্ন রূপে ছিল, আছে, কিন্তু আমাদেরকে চিনতে হবে। যদি আমরা না চিনি শয়তানের ফাঁদ কি, শয়তানের রূপ কি সেগুলো যদি আমরা না বুঝি, তাহলে শয়তান আমাদেরকে কিভাবে কোন ফাঁদে ফেলবে আমরাও টের পাবো না, বুঝতে পাবো না। আমাদের আমল, আমাদের আকীদা, আমাদের জীবন, আমাদের আত্মা সব নষ্ট করে আমাদেরকে বরবাদ করে দিবে। যদিও আমরা বাহ্যিকভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, মুসলমান, ইসলাম, আল্লাহু আল্লাহু সব কিছু করতে থাকি, কিন্তু সব কিছু করার মাধ্যমে একটু খেয়াল করবেন, মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে দাড়ি, টুপি, ফাগরি সব কিছু ঠিক থাকবে, আম্মা আব্বার খেদমত ঠিক থাকবে, পরিবারের সেবা খেদমত ঠিক থাকবে, দান খয়রাত ঠিক থাকবে, সেবা ঠিক থাকবে। সব কিছু ঠিক রাখার পরেও শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, সেটা আমরা বুঝতে পারবো না। সেজন্য যাতে আমরা বুঝতে পারি, আমরা উপলব্ধি করতে পারি, আমরা সঠিক দ্বারাই থাকতে পারি, শয়তান যাতে আমাদেরকে কোনো দিক দিয়ে আমাদের আত্মায়, আমাদের জীবনে প্রবেশ করতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা এমনি নিজে নিজে সতর্ক থাকলে আমরা থাকতে পারবো না। সেজন্য যুগে যুগে মুর্শিদদেরকে, ইমামদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন, ঠিক কিনা? এই যুগে আমাদেরকে ইমান রক্ষার জন্য বিশ্ব সুন্নি আন্দোলন দান করেছেন ইমাম হায়াত আলাইহির রহমা। বিশ্ব সুন্নি আন্দোলন নিছক কোনো সংগঠন নয়, ইমান রক্ষার আন্দোলন, আত্মা রক্ষার আন্দোলন, সর্ববাতিল থেকে মুক্ত থাকার আন্দোলন। ওয়াবি, মৌদুদিবাদী, শিয়াবাদী ইসলামের ছদ্মবেশে তৌহিদি জনতা বলনেওয়ালা, তৌহিদ তৌহিদ চিৎকার করনেওয়ালা অনেক কাফেলা গ্রুপ এলাকার আশেপাশে আছে কিনা? নারে রিসালাত বলে না, কিন্তু নারে তাকবীর বলে, ঠিক কিনা? আল্লাহর নাম বলে, রসুলের নাম বলতে গেলে তার গায়ে আগুন ধরে, ঠিক কিনা? আবার মুসলমান দাবি করে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে চিন্তা হবে, তাদের কফর থেকে, তাদের বিষাক্ত কুফরি থেকে, তাদের খারিজি আকীদা থেকে আমরা রক্ষা পাবো না যদি ইমান রক্ষার আন্দোলন বিশ্ব সুন্নি আন্দোলনে যুক্ত না হই। সেজন্য বিশ্ব সুন্নি আন্দোলন সবার জন্য রহমত, সব মানুষের জন্য রহমত, সব মুসলমানের জন্য রহমত। কারণ বিশ্ব সুন্নি আন্দোলন একক ব্যক্তির কি করে না, অনুসরণ করে না। জামিয়া আউলিয়া কেরামের, সমস্ত আউলিয়া কেরামের, গৌসে পাক, খাজা বাবা সহ সমস্ত আউলিয়া কেরামের মিশন বাস্তবায়ন করার আন্দোলন বিশ্ব সুন্নি আন্দোলন। কারবালার চেতনার আন্দোলন বিশ্ব সুন্নি আন্দোলন। আমরা কারবালা বলি, আশুরা পালন করি, ঠিক কিনা? 10ই মুহররম আসলে কি করি? আশুরা নাম দিয়ে কিছু জবে করে আমরা ফাতেহা শরীফ দিই, অবশ্যই করতে হবে, ভালো।
কিন্তু আমাদের চেতনাটা আমাদের মধ্যে নাই। চেতনা অন্য কিছু, কারবালার চেতনাকে বাদ দিয়ে আমি যদি আশুরা নাম দিয়ে কিছু ফাতিহা তাবারুক করি, তাহলে আমার সেই ফাতিহা তাবারুক ইবাদত কবুল হবে না। কারণ চেতনা কারবালার থাকতেই হবে। কিসের চেতনা? কারবালার চেতনা। সেই জন্য ইমাম হায়াত ঘোষণা দিলেন, আশুরা না, নিছক আশুরা না। প্রশ্ন করবেন, এখন রমজানের মুবারকের দিন, কেন আপনি আশুরার নাম কথা বলতেছেন? হ্যাঁ, অবশ্যই আমার আত্মার জীবনের হৃদয়ের যেই মূল শিক্ষা, সর্বোচ্চ দৃষ্টান্ত, হককে নিয়ে বেঁচে থাকা, সর্ববাতিল থেকে এবং সর্ববাতিলের বিরুদ্ধে থাকা, সেই দলিল, সেই দৃষ্টান্ত আমি কোথায় পাবো? কারবালায়। কোথায়? কারবালায়। রমজানের শিক্ষা কোথায় পাবো? কারবালায়। আমার আত্মাকে রক্ষা করার শিক্ষা, আমার জীবনকে রক্ষা করার শিক্ষা, নাজাতের উপর অটল থাকার শিক্ষা, অন্ধকার থেকে, কুফরিয়ত থেকে, আল্লাহর দুশমন, নবীর দুশমন, আহলে বাইতের দুশমন, সব মানুষের দুশমনদের থেকে মুক্ত থাকার শিক্ষা আমরা কোথায় পাবো? কারবালায় গেলে। কোথায় গেলে? কারবালা কি 10ই মুহররম, জাতীয় শহীদ দিবস। আমাদের জন্য একমাত্র মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস। সেই শহীদ দিবসের চেতনা আমাদেরকে ধারণ করতে হবে। সেই শহীদ দিবসের আমানত আমাদেরকে বহন করতে হবে। আসলে শহীদ দিবসের আমানত চেতনা বলতে এটা কলমারই আমানত, কলমারই চেতনা তথা মূল প্রিয় নবীর প্রেমের চেতনা। ঠিক কিনা? বদর, উহুদ, কারবালা, কি বলেছি? বদর, উহুদ, কারবালা, তাদের এই আলোক দ্বারাই সব মুমিনের পথ চলা। কি বলেছি আমি? বদর, উহুদ, সিফফিন, কারবালা, তাদের এই আলোক দ্বারাই, তাদের এই শিক্ষায়, তাদের ওই চেতনায়, তাদের প্রেমের দ্বারাই এগিয়ে চলা সব মুমিনের পথ চলা। এটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। যারা ইসলামের নাম দিয়ে, তৌহিদি জনতা নাম দিয়ে, রাফেজি, লামাযহাবি, খারেজি, সুন্নিয়তের বেশে খারেজি, এজিদি, মুয়াবিয়া, এভাবে অনেক নাম আমরা শুনি, দেখি, তারাও তো আল্লাহু আকবার বলে। ঠিক কিনা? তারাও নামাজ, রোজা, হজ, যাকাত করে। ঠিক কিনা? দাড়ি টুপি আছে কি? ঠিক কিনা? লাব্বাইকা বলে, তারাও তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, তারাও হজ করতে যায়, তারাও যাকাত দেয়, তারাও ইসলামের নাম দিয়ে সমাজের মধ্যে, আমার ঘরের মধ্যে, আমার বাড়ির মধ্যে, দুনিয়াতে অবস্থান করতেছে। ঠিক কিনা? কিন্তু তাদের ভিতরে সরল প্রাণ মানুষ জানে না, বুঝে না, তাদের ভিতরে কুফরি আকীদা, খারিজি আকীদা, নাফাকি আকীদা, আল্লাহর দুশমন, নবীর দুশমনের মহব্বত, আবু লাহাব, আবু জাহেলের মহব্বত, ভালোবাসা মুসলমানদের অন্তরে অন্তরে ঢুকাইয়ে দিয়ে নামাজের মধ্যে রেখে রেখে মসজিদের খাতারে নিয়ে যাচ্ছে কোথায়? জাহান্নামে। কিন্তু আমরা বুঝতে পারতেছি না। বুঝার জন্য বিশ্ব সুন্নি আন্দোলন, ইমাম হায়াত আলাইহির রহমার দিশা। সেই জন্য ওই বাতিলের বিভিন্ন রকমের ফর্মুলা, বিভিন্ন রকমের কারসাজি, সেই বাতিলের কারসাজি বলতে আসলে ওই শয়তানেরই কি কারসাজি। কোন শয়তান? ইবলিস। যেই শয়তান থেকে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে কি চাই? পানা চাই। আল্লাহ আমাকে রজিম শয়তান থেকে রক্ষা করো। আরে শয়তান তো দেখা যায় না, শয়তান তো বিভিন্ন বেশে আমার ঘরে, আমার এলাকায়, মসজিদে, খানায়ে কাবায় শয়তান বসে আছে। 3টা পাথর, সেটা আসল শয়তান নয়। যে হাজিরা গিয়ে পাথরের মধ্যে কি করে? পাথরের মধ্যে পাথর মারে। ঠিক কিনা? এমনি প্রতীক, এটা শয়তানের প্রতীক। ওই শয়তানকে পাথর মারলে আসল শয়তান হৃদয় থেকে দূর হবে না। আসল শয়তান দূর করে তারপরে পাথর মারতে হবে। এখন আমরা আসল শয়তানকে আমার হৃদয়ে ঠিকানা করে রেখেছি, আমার হৃদয়ে অবস্থান আমি আমার হৃদয়ে রাখছি, আমার জীবনে রাখছি, আমার হৃদয়ে, জীবনে, শয়নে, স্বপ্নে, সর্ব অবস্থায় ওই শয়তানকে লালন করতেছি, পালন করতেছি। ওয়াহাবিবাদ ভালো, জামাত ইসলাম ভালো, মওদুদিবাদ ভালো, শিয়াবাদ ভালো, বৈধ, হ্যাঁ,
এদেরকে বৈধ বলে আমার সব ইবাদত আমল কি করতেছি, বরবাদ করতেছি। সাধারণ মানুষ ভালো, এদের মতবাদ কুফরি। কি কুফরি জানতে হবে না? জানতে হবে কিনা? পূর্ব শর্ত, কলমার শর্ত। শয়তান বিভিন্ন রূপে আসতেছে। এদের আকীদা বলতেছে ইসলাম, বলতেছে কি ইসলাম, নুরুল ইসলাম, হাজী সাহেব, জামাত ইসলাম, তৌহিদি জনতা, বিভিন্ন নাম আছে, ঠিক কিনা? এদের আকীদা বিশ্বাস কি? নাউজুবিল্লাহ। আগে নাউজুবিল্লাহ বলেন। প্রিয় নবী 40 বছর বয়সের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি জানেন না যে তিনি নবী হবেন। কার কথা? ইসলামদের কথা। কার কথা? ইসলামদের কথা। নবী নবুয়তের প্রার্থী হবেন সেটাও তার খবর ছিল না। নাউজুবিল্লাহ। ওনারা কি ইসলাম? আসলে ইসলাম নয়। সংক্ষেপে, অনেক লম্বা কথা। প্রত্যেকটা ইসলামী দল নামদারি যারা দুনিয়াতে আমরা দেখতেছি, প্রত্যেকের আকীদা ভয়ঙ্কর, ভয়াবহ, জঘন্যতম কুফরি, কলমার বিপরীত, আল্লাহ আল্লাহ রসুলের বিপরীত। তাদেরকে যদি আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে তারা বন্ধু বেশ দিয়ে আমার ভিতরে এসে আমার ঈমানকে কি করবে? নষ্ট করবে, হরণ করবে। আমার আসল সম্পদ দৌলত, সেই ঈমানকে নষ্ট করে তাদের সাথে করে আমাকে নিয়ে যাবে কোথায়? জাহান্নাম। তখন সেই দিন যারা বলবে হাসরের ময়দানে, ওই ইয়াউমাই আদু যালিমু আলা ইয়াদাইহি, ওই জালেম বাতিল ফিরকা বস্তুবাদ, মুআবিয়াবাদ, এজিদবাদ, আমি মুআবিয়াবাদ বলছি, ঠিক কিনা? মনে রাখবেন কি বাদ? মুআবিয়াবাদ। এগুলোও শব্দ শিখতে হবে, মনে রাখতে হবে। মনে না রাখলে আপনার ঈমান রক্ষা করতে পারবেন না। মুআবিয়াবাদ, এজিদবাদ, সুন্নিয়তের নামে খারেজিবাদ, এই শব্দগুলো মনে রাখবেন। কারণ তারা আহলে বাইতের দুশমন, মৌলা আলার দুশমন, মা ফাতেমার দুশমন, ইমাম হাসানের দুশমন, ইমাম হুসাইন আলাইহিস সালামের দুশমন। আসলে আহলে বাইতের দুশমন মানি নবীর দুশমন। ও সেই নবীর দুশমনদেরকে আজকে মৌলানা বেশে, আলেম বেশে, মুহাদ্দিস বেশে, মুফতি বেশে, পীর বেশে, রাহবর বেশে এলাকার মধ্যে, সমাজের মধ্যে ওই মুআবিয়াকে, এজিদকে বৈধ বানানোর জন্য আহলে বাইতের দুশমনকে, কাকে? আহলে বাইতের দুশমনকে, আহলে বাইতের বিরুদ্ধে অস্ত্র ধারণকারী, খেলাফত উৎখাতকারী, কোন কায়েমকারী, কুনি সাহাবায়ে কেরামের কুনি, মকবুল সাহাবায়ে কেরামের কুনি, খুলাফায়ে রাশিদিনের কুনি, খেলাফত উৎখাতকারী, মানবতা উৎখাতকারী, মুলকিয়ত কায়েমকারী, সেই মুআবিয়া এজিদকে বৈধ বানানোর জন্য কোরআন হাদিসের আয়াত তালাশ করে। আবু লাহাবকে বৈধ বানানোর জন্য কি করে? কোরআন হাদিসের দলিল। আবু লাহাব বৈধ কিনা বৈধ, আবু জাহেল বৈধ কিনা অবৈধ, কোরআন দেখতে হবে নাকি? কোরআন দেখতে হবে না? না, কোন দলিল লাগবে না। আহলে বাইতের দুশমন, নবীর দুশমন, খোদা তাআলার দুশমন। এখানে যে দলিল খোঁজে সেও কাফের। কারণ নাফাক আমি স্পষ্ট দেখতেছি। সেই আহলে বাইতের দুশমন ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিমাস সালাম, জান্নাতের নওজওয়ানদের সর্দার। আমাদের ঈমান, আমাদের বিশ্বাস আহলে বাইতের প্রেমেই আমাদের ঈমান, ঠিক কিনা? সেই জন্য আমরা নামাজের মধ্যে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা, বলেন, ওয়া আলা আলি, ওয়া আলা আলি আহলে রাসূল, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম, মা ফাতেমা আলাইহাস সালাম, মৌলা আলী আলাইহিস সালাম, ওনাদের ওয়া আলা আলি। সেই আহলে বাইতকে খুন করে, আহলে বাইতের বিরুদ্ধে গালি প্রচলন করে। আবার মুআবিয়া, এজিদ নাকি সাহাবা। নাউজুবিল্লাহ। সাহাবা তো দূরের কথা, মুসলমানও নয়, মানুষও নয়। ওই মুআবিয়া এজিদকে রক্ষা করার জন্য এক শ্রেণীর সুন্নি বেশধারী খারেজিরা অবৈধ ফতোয়া দিয়ে যাচ্ছে নাকি মুআবিয়া নবীর পর সর্বশ্রেষ্ঠ নেতা। এভাবে তারা নবীর গোপন তথ্যের মালিক নাকি মুআবিয়া। এভাবে মৌলা আলা মদ পান করে মাগরিবের নামাজ আদায় করার সময় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ভুল করে ফেলেছে। নাউজুবিল্লাহ। কারা বলতেছে? ওয়াহাবিবাদ। এরা না, ওয়াহাবিবাদদেরকে চেনা যায় হিন্দুর মতো, কিন্তু সুন্নি বেশে যারা নারায়ে রিসালাত বলে, উরুস করে, জুলুস করে, তারা তাদের মুখ দিয়ে, তাদের লেখনী দিয়ে বলতেছে এই কথাগুলো, ঠিক কিনা?
এই নাফাক কথাগুলো যদি আমি বিশ্বাস করি, আমার রোজা হবে? আমার রমজানের রোজাকে কবুল করানোর জন্য, আমার সেহরি ইফতার কবুল করানোর জন্য, তারাবি ইবাদত তালাওয়াত আমার আত্মাকে, আমার জীবনকে, আমার সব কিছুকে কবুল করার জন্য কি করতে হবে? প্রথমে একটু খেয়াল করেন, আমার জীবন কার নামে? বলেন, জীবন কার নামে? কার প্রেমে? নবীর প্রেমে। নবীর প্রেমে, আল্লাহর নামে জীবন হবে। আজকে অধিকাংশ মুসলমানের জীবন আল্লাহর নামে নয়, এমনি আল্লাহকে সেজদা করতেছে। জীবন কার নামে? গায়রুল্লাহর অন্য নামে। কি? আমার জীবন মরণ সবকিছু, এই আসমান তোমার জন্য, এই জমিন তোমার জন্য, এই গোষ্ঠী তোমার জন্য, এই বর্ণ তোমার জন্য, এই রাষ্ট্র তোমার জন্য, এই ভূখণ্ড তোমার জন্য, তোমার বর্ডারের জন্য। জীবন, আমার মরণ সবকিছু এই বস্তুর জন্য। যখন বস্তুর জন্য হয়ে যায় তখন কি আর আল্লাহর নামে থাকে? আল্লাহর নামে থাকে না। তাকে কবরের মধ্যে রাখার সাথে সাথে বলে কি? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি। বলেন, তারপরে কি? সবাই বলেন ওয়ালা। কি বলছি? দি রসুলের জাতীয়তার উপর আমাকে রাখা হলো, মুসলমানকে, ঠিক কিনা? কবরের মধ্যে এতদিন কোন জাতীয়তায় ছিলাম? রসুলের জাতীয়তার উপর ছিলাম না। আমি ছিলাম আরবি জাতি, অনারবি জাতি, বাঙালি জাতি, গোষ্ঠীবাদী জাতি, আমি আসমানি জাতি, জমিনি জাতি, আমি বস্তুভিত্তিক জাতি। আমার জাতীয়তার ভিত্তি কি বস্তু না কলমা? আমার জাতীয়তার ভিত্তি কি? কলমা। আমার জাতীয়তার ভিত্তি বস্তু নয়। সেই কলমার ভিত্তিতে আমার জাতীয়তার নির্ধারণ কে করেছেন? স্বয়ং খোদা তাআলা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার জাতীয়তার নাম কি? মুসলিম জাতি। আমার জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন, আমার জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমার আদি পিতা একজন আছে, আমার জন্মদাতা পিতা একজন আছে, আমার আদি পিতা আদম আলাইহিস সালাম। আমার জন্মদাতা একজন আছে, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আজকে আমরা আমার জাতীয়তা থেকে বিচ্ছিন্ন হয়ে, জাতীয় চেতনা থেকে বিচ্ছিন্ন হয়ে, জাতীয় শহীদ দিবস থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কিছুকে শহীদ দিবস বানিয়ে, অন্য কিছুকে চেতনা বানিয়ে আমার জীবনে ধারণ করতেছি। রাম চেতনা, খ্রিস্টান চেতনা, মুআবিয়া চেতনা, এজিদি চেতনা, ওয়াহাবি চেতনা, রাফেজি চেতনা, অপরাজনীতির চেতনা আমি বুকে ধারণ করে আমি বলতেছি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। হাজার বছর ইল্লাল্লাহ বলতেছে। আজকে ফিলিস্তিন কি মুক্ত আছে? আজকে ফিলিস্তিন গাজার মধ্যে আমার মা বোনেরা, নারী শিশুরা নির্যাতিত হচ্ছে। খুনে এবং রক্তের বন্যায় সবাই পাস করতেছে। সেজন্য সারা দুনিয়ার সব মানুষ আজকে দিশাহারা। এমনি আমরা মানুষ দেখতেছি কিন্তু প্রকৃত মানুষ, মুসলমান দেখতেছি, প্রকৃত মুসলিম আমরা পাই না। যদি মুসলমান হয় তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দিতে পারে না। মানুষ যদি হয়, একজন মানুষ আরেকজন মানুষকে খুন করতে পারে না, কষ্ট দিতে পারে না। যদি মানুষ হয়, আজকে তো বর্তমান তো মানুষ নাই, মানুষ নামে দানব আছে। মানব নামে কি আছে? দানব আছে। সেজন্যই আজকে সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে, সারা দুনিয়ায় অশান্তি আর অশান্তি, অধঃপতন আর অধঃপতন বিরাজমান, ঠিক কিনা? শান্তি একমাত্র কোথায়? শান্তির মূল কি জানেন? আমরা জানি শান্তির মূল কি? প্রিয় নবী। শান্তির মূল রহমতের, বরকতের, সবকিছুর, সত্যের মূল, মানবতার মূল, সৃষ্টি জগতের মূল উৎস, প্রাণাদিক প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন। সেই শান্তির মূল থেকে বিচ্ছিন্ন হয়ে নমরুদ, ফেরাউন, এজিদি, মুআবিয়া, ওয়াহাবিবাদী, আল্লাহর নবীর দুশমনদের চক্রান্ত ফলে অধিকাংশ মানুষ বা মুসলমান দিশাহারা হয়ে, ধ্বংস হয়ে, নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য সবাইকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকে দান করেছেন ইমাম হায়াত আলাইহির রহমা বিশ্ব সুন্নি আন্দোলনের মাধ্যমে। আমরা বদর, উহুদ, সিফফিন, কারবালায় যেইভাবে আমরা উপস্থিত ছিলাম, এখনো উপস্থিত আছি, কিয়ামত পর্যন্ত উপস্থিত থাকবো। হাশরের ময়দানেও আমরা উপস্থিত থেকে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমরা প্রিয় নবীর সামনে উপস্থিত হব, ঠিক কিনা? যদি সেইভাবে উপস্থিত হতে চাই তাহলে আজকের যুগে বিশ্ব সুন্নি আন্দোলন ছাড়া কোনো রেহাই নাই।
বিশ্ব সুন্নি আন্দোলনে আসলেই আপনি পাবেন কারবালার চেতনা, আপনার জীবনের ঠিকানা ঈদে আজম, ঠিক কিনা? আপনার মহা গৌরবময় ঈদে মেরাজুন নবী আপনি পাবেন। আপনার দুঃখের দিন, অন্ধকার দিন, আপনার ভয়ঙ্কর দিন, বেদনার দিন, আপনার বেদনার দিন। মুসলিম জাতির বেদনার দিন কি? আমাদের বেদনার দিন কি? আঁধার দিবস। কি? 1932 সাল 23 সেপ্টেম্বর, যেই দিন আমার দরবারে আজম কাবলাভূমি মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা মুআবিয়া ইয়াজিদের দালাল সৌদি গুপ্তবাদ ওয়াবিবাদ জবর দখল করে এখনো পর্যন্ত সেই নির্যাতনের মধ্যে, এখনো পর্যন্ত সেখানে নাই মানবাধিকার, নাই শান্তি, সব জবরদস্তি, সব মুলুকিয়ত। সেজন্য আমাদেরকে সংক্ষিপ্ত সময়ে আমরা বুঝবো না, আমরা বারবার আসবো, বসবো, বোঝার চেষ্টা করবো। আমরা শুধু ইফতার করার জন্য এখানে আসি নাই, আমরা ইফতার করব যার যত। আজকে ফিলিস্তিন ইফতার করার সুযোগ আছে? ঘাস কাটছে। কি খাচ্ছে? ঘাস। পাচ্ছে না কিছু। নারী পুরুষ অসহায়, সবাই দূরতেছে বাড়ি থেকে, নিজ গৃহ থেকে, শান্তিতে বসবাস করতে পারতেছে না। একমাত্র খারাপতে ইনসানিয়ত কায়েম ছাড়া কারো রেহাই নাই। সবাইকে মুক্তি পেতে হলে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, দুনিয়ায় খেলাফতে ইনসানিয়তে কায়েম করার জন্য এটাই আকীদা। খেলাফত বৈধ, মুলকিয়ত অবৈধ, সেটা আমাদের ইমানি আকীদা তথা সুন্নি আকীদা। আজকে সুন্নিয়তের নাম দিয়ে যারা বিভিন্ন রকমের মিথ্যাচারে লিপ্ত, তাদেরকে হেদায়েতের দোয়া কামনা করতেছে আমরা। তারা হেদায়েত হোক। তারা মুআবিয়াজিদের দালালি থেকে, ওয়াহাবিবাদ, শিয়াবাদ সহ সর্ববাতিলের দালালিতে লিপ্ত, তারা সেখান থেকে মুক্ত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা কারো বিরুদ্ধে নই, আমরা হিংসা করব না, কাউকে কষ্ট দেব না। আমরা রমজানের রোজা থেকে শিক্ষা নেব, আমি কষ্ট পেলেও আমি কাউকে কষ্ট দেব না। আমি কষ্ট থেকে মুক্ত দেওয়ার, মুক্ত করার চেষ্টা করব। আমি আমার একজন ভাই খাচ্ছে না, পাচ্ছে না, তাকে আমি দেওয়ার চেষ্টা করব। ত্যাগ দিতে হবে। ত্যাগ কি? মুখে মুখে নয়, বাস্তবে প্র্যাকটিক্যাল আমাকে ত্যাগ দিতে হবে। আমার 10 টাকা আছে, আমি 5 টাকা আমার আরেকজন ভাইকে, আরেকজন মানুষকে আমি দান করব। কারণ এই দুনিয়াতে আমি চিরস্থায়ী নয়। আমার চিরস্থায়ী স্থান একটাই, কবর নয়, হাসর নয়, হয়তো জাহান্নাম না হয় জান্নাত। দুইটার একটা আমাদেরকে বেছে নিতে হবে। কোথায়? দুনিয়াতেই। এটাই দুনিয়ার জন্য কাজ, অন্য কোনো নয়। আমার ঘর বাড়ি, আমার পরিবার, আমার সন্তান, আমার সবকিছু আমি করব, সবাইকে নিয়ে আমি প্রিয় নবীর হয়ে গিয়ে যাব। সেটাই ইমাম হায়াত শিক্ষা দিচ্ছেন। আমার তোমার ঠিকানা ইমানি হৃদয়ের ঠিকানা দরবারে আজম, প্রাণের মদিনা। সেই শিক্ষা আমার সন্তানকে দান করবো, ঠিক কিনা? আমার সন্তানকে অন্য গল্প শিখাবো না। আমার জাতীয় শহীদ দিবস কি সেটা শিখাবো। আমার প্রাণের ঈদ, সকল ঈদের মূল ঈদ, ঈদে আজম, সেটা আমি শিখাবো। রমজানের ঈদ আমার জন্য আসল ঈদ নয়, এটা নফল ঈদ। এটা করলেও ভালো, না করলেও অসুবিধা নেই, বিশ্বাস রাখতে হবে। কিন্তু আমার আসল ঈদ, সকল ঈদের মূল ঈদ, ঈদে আজম, প্রিয় নবীর শুভ প্রকাশের, শুভ আগমনের মহান ঈদ, ঈদে আজম। এটা আমার সন্তানকে, আমার পরিবারকে, আমার শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধুকে শিখাতে হবে, ঠিক কিনা? আমি অন্য কিছু শিখাবো না। জাতীয় শহীদ দিবস শিখাবো, মহা গৌরবময় ঈদে মেরাজুন নবী শিখাবো। আঁধার দিবস কি সেটা আমি শিখাবো। 1932 সন সেটা আমি শিখাবো। মুআবিয়াবাদ, এজিদবাদ কি সেটা আমি শিখাবো। যদি মুআবিয়াবাদ, এজিদবাদ, সুন্নিয়তের নামে খারেজিবাদ আমি না জানি বা না বুঝি, না শিখাই, তাহলে আমার ইমান নিয়ে, চেতনা নিয়ে, আকীদা নিয়ে, আহলে বাইতের প্রেমের দ্বারাই আমি থাকতে পারবো না। থাকার জন্য আমাকে এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে এবং তাদের কি কি কুফরি আকীদা সেটাও আমাদেরকে ওয়াকিফ থাকতে হবে।